আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবতেছি মাছ ধরবো, কিন্তু খামারের কাজের চাপে বারবার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে ইব্রাহিম ভাইকে বললাম, চলো আজকে মাছ ধরি। ভাই বলল, হ্যাঁ ঠিক আছে, আজকে আর দেরি না করে আজকেই মাছ ধরবো, জেলেদেরকে খবর দাও। তাই সকাল সকাল আমি আর ইব্রাহিম ভাই পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাওয়ার পথে দেখলাম একটি গাছে অনেক পেঁপে ধরেছে, দেখে ভালো লাগলো। তাই আমরা দুই ভাই ভিডিওটি নিয়ে নিলাম। সকালের পরিবেশটাই ছিল অন্যরকম। আমি আর ইব্রাহিম ভাই মিলে পুকুরের পাশে দাঁড়ালাম। জাল ফেলতে দেখা গেল পুকুরে বেশ বড় বড় মাছ লাফাচ্ছে। সত্যি বলতে এত বড় মাছ হয়েছে তা আমি আর ভাই কল্পনা করিনি। ধীরে ধীরে জেলেরা জাল টেনে তুললো, আর একের পর এক মাছ উঠে আসতে লাগলো। প্রতিটা মাছের ঝলমলে রং আর শরীর দেখে মনটাই যেন ভরে গেল। মাছগুলো হাতে তুলতেই মনে হচ্ছিল এতদিনের যত্ন আর পরিশ্রম আজ সার্থক হলো। ইব্রাহিম ভাইও খুব খুশি ছিল। ওর মুখের হাসিই বলে দিচ্ছিল কতটা আনন্দ পাচ্ছে, কারণ মাছগুলোকে ওই যত্ন করে খাইয়েছে। চারপাশে যারা ছিল সবাই উৎসাহ দিয়ে বলছিল মাছগুলো বেশ বড় হয়েছে। সত্যিই খামারের ব্যস্ততার মধ্যেও এরকম দৃশ্য মনকে প্রশান্তি এনে দেয়। এখন মাছের বাজারও বেশ ভালো চলছে, তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি। কিছু টাকার প্রয়োজন ছিল, সেই ভাবনা থেকেই আজ মাছ বিক্রির সিদ্ধান্ত নিলাম। বাজারে মাছ নিয়ে যাওয়ার পর আড়তদার দেখে বলল, ভাই মাছ বেশ ভালোই হয়েছে, সত্যি মাছগুলার বাজার ইনশাল্লাহ ভালো পাবেন। সত্যি বলতে এই সময়ের জন্য অনেকটা স্বস্তি মিলল। বাজারে মাছ বিক্রির পাশাপাশি আমাদের আসাদুল মামা কিছু মাছ বাড়ির উপরও বিক্রি করেছিল। সেগুলা হচ্ছে কিছু রুই মাছ, সেটা 3-4 কেজিতে। তাই আমাদের আজিজ ভাই গাড়ি নিয়ে চলে আসছিল, এবং আমার বড় ভাইও মাছ মাপার সময় সেখানে উপস্থিত ছিল। আজিজ ভাইকে মাছ দেওয়ার পরেই কিন্তু আমরা বাজারে মাছ নিয়ে চলে যাব। আজিজ ভাইকে যেহেতু আমাদের 2 গাড়ি মাছ দেওয়ার কথা ছিল, তাই আমাদের পুকুর ওইটা ছোট ছিল, এবং পাশাপাশি আরেকটি পুকুর থেকে আজিজ ভাইকে আমরা প্রায় 10 মনের মতো মাছ দিয়ে দিচ্ছিলাম। সেজন্য আমাদের প্রথম পুকুর থেকে দ্বিতীয় পুকুরে আসার প্রয়োজন ছিল। তাই আমরা সবাই মিলে এসে আবার দ্বিতীয় পুকুরে জাল দিয়ে আজিজ ভাইয়ের 2 নম্বর গাড়িতে আমরা মাছ দিয়ে দিলাম। মাছ ধরা থেকে বিক্রি করা পুরো প্রক্রিয়াটাই আমার জন্য এক ধরনের আনন্দ আর সাফল্যের অনুভূতি। খামারের ব্যস্ততার ভিতর একটু একটু আলাদা স্বাদ। আশা করি আপনারা সবাই চেষ্টা করে দেখতে পারেন। তরুণ এবং বেকার যুবকদের জন্য মাছ চাষ হতে পারে উল্লেখযোগ্য একটি পেশা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের খামার এবং মাছ চাষ দুটোই যেন ভালোভাবে এগিয়ে যায়, এবং আমরা যেন সঠিকভাবে মাছ চাষ করে এবং ডিম উৎপাদন করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহ পাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রাণবন্ত থাকুন। আসসালামু আলাইকুম।